বন্ধুরা, কত বড় পেঁপে দেখুন। আজকের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা কোনো দিন এটা করেননি। তো আসুন আমরা সবাই মিলে করি। ফার্স্ট এটা কেটে নেব। তো বন্ধুরা, এতটাই রেখে দিয়েছি। এই যে কেটে নিয়েছি সরু সরু করে। এই সসপ্যানটা জল নিয়েছি, এটা 3-4 মিনিট একটু সিদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করব। ঢেকে দিলাম, 4 মিনিট হোক। 4 মিনিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বেশি সিদ্ধ হবে না, তাহলে গলে যাবে। পেঁপেটা এরকমই হবে, সিদ্ধ হবে না, বেশি সিদ্ধ হবে না, আর বেশি গলবেও না, এরকমই রাখতে হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। আর এখানে 2টো এলাচ, একটা দারচিনি আর তেজপাতা। এখানে কাজু, কিশমিশ, পেস্তা দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নেব। এটা দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, এবার পেঁপেটা দিয়ে দেবো। বন্ধুরা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা মিষ্টি মিষ্টি গন্ধ। তা আপনারা একটু করবেন, ভালো লাগবে। আমাকে একজন প্রশ্ন করেছে যে কে আপন কে পর। তো বন্ধুরা, এর উত্তর একটাই হবে, যে উত্তর একটা হবে, সময় ভালো গেলে তখন সবাই আপন, আর সময় খারাপ গেলে তখন সবাই পর। তো বন্ধুরা, কথাটা ঠিক না ভুল কমেন্টে জানাবেন। এবার চিনি দিয়ে দেবো। এটা চায়ের চামচে 4 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে কি পেঁপের পোলাও, একদম ঝুরঝুরে হয়ে গেছে, বেশি হয়নি, গলেনি। পেঁপের পোলাওটা একদমই রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। পেঁপের পোলাওটা একবার হলেও বাড়িতে করে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।